আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আবারও গণহারে কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে এবং আবারও কিভাবে সকলে আপনারা একসাথে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না এবং কি করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আসলেই বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে বর্তমান সময়ে আসলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে কিনা বা গণহারে সেটআপ আবারও কবে দিতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি চান আমার ফেসবুকের সাথে যুক্ত হতে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কেননা ভবিষ্যতে এখান থেকে আপনার বেনিফিট আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন একই সাথে কিন্তু সেটআপ দিয়ে দিয়েছে। এটি কিন্তু আমার একজন ফলোয়ার ভাইয়ের স্ক্রিনশট, সে আমাকে পাঠিয়েছে। তার কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেটআপ দুইটি একই সাথে দিয়ে দিয়েছে। তো ইনি এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি পেয়েছে কিন্তু গত কালকে। তো যদি আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন যে আসলে এটি কালকে যে পেয়েছে এর প্রমাণ কি, বা এই স্ক্রিনশটটাতেও আগেরও হতে পারে। তো সেই বিষয়টি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই। দেখুন, এখান থেকে যে আই বাটনটি আছে এটি আমার একটি স্ক্রিনশট। এই গ্যালারির মধ্যে গেলে আপনারাও এরকম আই বাটন দেখতে পাবেন। আমি যদি এখান থেকে আই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এইখান থেকে কিন্তু আমার এই যে স্ক্রিনশটটি নিয়েছে, এই স্ক্রিনশটটি নেওয়ার ডেট দেখুন, এখানে ডেট কিন্তু একদম লেখা আছে 2025/08/28। আজকে কিন্তু আগস্ট মাসের 29 তারিখ আমি এই ভিডিওটি তৈরি করছি এবং এই ভিডিওটি আমি সেভ করেছি। দেখুন, আজকে 29 তারিখ 8:46 AM, মানে সকালে। তো এখান থেকে আসলে দেখে বুঝতেই পারলেন যে এই স্ক্রিনশটটি কিন্তু কালকে নেওয়া এবং কালকেই অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তবে আগে যেভাবে গণহারে একদম লাখ লাখ মানুষের কাছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ একবারে দিয়ে দিত, সেই জায়গা থেকে ফেসবুক কিছুটা হলেও সরে এসেছে এবং এখন প্রতিনিয়তই কাউকে না কাউকে এভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েই যাচ্ছে। গত প্রায় 15 তারিখের পর থেকে আমি এই বিষয়টি লক্ষ্য করছি। অনেকেই আপনারা আমাকে স্ক্রিনশট দিচ্ছেন যে আজকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, কালকে আপনাকে দিল, আগের দিন আপনাকে দিয়েছে, আপনি আজকে পেয়েছেন। অনেকেই আমাকে এভাবে স্ক্রিনশটও দিচ্ছেন যে ভাই, আপনার দেখানো পথে আমি কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এভাবে কিন্তু অনেক স্ক্রিনশট আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি। তো আপনারা যারা চিন্তা করছেন যে গণহারে কবে আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিবে, আসলে গণহারে কবে যে দিবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই যে কবে গণহারে দিতে পারে। তবে যেহেতু সামনে 31শে আগস্টে বড় ধরনের একটি পরিবর্তন ফেসবুকের মধ্যে আসতে যাচ্ছে, যেটি আমরা অলরেডি সকলেই জানি যে ইন স্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলসের যে মনিটাইজেশন ছিল সেগুলো ফেসবুক থেকে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই মাসে গণহারে দেওয়ার আর পসিবিলিটি তেমন একটা নেই, আবার দিতেও পারে, কেননা এগুলো সরিয়ে দিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। আবার এটিও হতে পারে 2 তারিখের পর আবারও গণহারে দিতে পারে। তবে আমার মনে হয় গণহারে তেমনভাবে এখন আর কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে, যেহেতু এখন প্রতিনিয়তই সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুকের তরফ থেকে। এক্ষেত্রে আপনি যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যে বিষয়টি আমি আমার প্রায় সকল ভিডিওতেই বলি যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও তৈরি করি তখন, সেটি হলো অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে কাজ করতে হবে এবং আপনাকে 100% নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে ফেসবুক, সেটি ইনভাইটের মাধ্যমে হোক অথবা ক্রাইটেরিয়া নিয়ে আসলে তখনও আপনাকে দিতে পারে। তবে আপনি যদি এই ইনভাইট অনলি যে প্রোগ্রামটি আছে এর মধ্যে যদি
কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট এবং নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। কপি কন্টেন্ট এর ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে সামান্য এডিট করে ফেসবুকে পাবলিশ করে বর্তমান সময়ে আমার মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপরও আপনারা যে কাজগুলো করে থাকেন এই ভুল কাজগুলো করবেন না, যে গিভ অ্যান্ড টেক করা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কেউ আপনাকে এঙ্গেজমেন্ট দিয়ে গেল, লাইক কমেন্ট করে গেল, আপনি আবার গিয়ে তাকে লাইক কমেন্ট করে এঙ্গেজমেন্ট দিয়ে আসছেন। এই ভুল কাজগুলো করলেও কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না, এমনকি আপনার আইডিটি টিকিয়ে রাখাও রিস্ক হয়ে যাবে। কেননা গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে বর্তমানে ফেসবুক আইডি ডিলিটের মিশনে নেমেছে, তাই অবশ্যই এখনই সতর্ক হন। কিন্তু তারপরও আপনারা অনেকেই এই বিষয়টি মাথায় নেন না যে আসলে ফেসবুক এই ধরনের কাজ করতে পারে। কেননা আপনাদের সকলের মনের মধ্যে একটি ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন অন্যকে লাইক কমেন্ট করলে তারা এসে আপনাকে লাইক কমেন্ট করবে এবং আপনি কোনো সেলিব্রিটি নয় যে আপনি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই যে ভুল কনসেপ্টটি আপনার মাথায় প্রবেশ করে দেওয়া হয়েছে, যার কারণে আপনিও এই বিষয়টি আপনার মাথার মধ্যে নিয়ে থাকেন। আপনি যদি অন্যকে লাইক কমেন্ট করে আপনার ভিডিওতে লাইক কমেন্ট নিয়ে আসেন, অথবা কেউ আপনাকে লাইক কমেন্ট করলে আপনি তাকে গিয়ে যদি আবার লাইক কমেন্ট করে আসেন, এটি কিন্তু ফেসবুকের ভাষায় আনঅথেন্টিক এঙ্গেজমেন্টের আন্ডারে পড়বে এবং এই আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট থাকা অবস্থায় আপনার ফেসবুক পেজের রিচ ডাউন থাকবে, আপনার ইনকাম তেমন একটা বেশি দিবে না, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনি সাময়িকভাবে যখন কাউকে লাইক কমেন্ট করবেন, সে আপনাকে এসে লাইক কমেন্ট করবে, এতে আপনার সামান্য বেনিফিট হয়তো হতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনার নিজের ক্ষতি আপনি কিন্তু এখান থেকে নিজেই করছেন। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনি এঙ্গেজমেন্ট গিভ অ্যান্ড টেক কখনোই করবেন না। আর এই যে ভুল কনসেপ্টটি আপনার মাথায় প্রবেশ করেছে যে আপনি কোনো সেলিব্রিটি নয়, আপনার ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, হ্যাঁ, এই কনসেপ্টটি একদমই 100% ভুল আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করেন, আপনার পেজের মধ্যে যদি 500 ফলোয়ারও থাকে, আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসা পসিবল। আপনি ভিডিওর দিকে ফোকাস না করে যেন তেন ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেন এবং আপনি মনে করেন এই ভিডিও থেকে আপনার হিউজ পরিমাণে ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এখান থেকে ইনকাম জেনারেট করবেন। এই কনসেপ্টটি একদমই ভুল। আপনাকে সর্বপ্রথম কন্টেন্টে ফোকাস করতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, আপনি 1 লক্ষ মানুষকেও যদি এঙ্গেজমেন্ট দিয়ে আপনার পেজের মধ্যে নিয়ে আসেন এবং আপনার ফলোয়ার যদি 1 লক্ষও থেকে থাকে, আপনার ভিডিওতে ভিউজ আসবে 100, 200, বড়জোর 500। তাই অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে, আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে হলে, ভিডিও ভাইরাল করতে হলে এবং বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হলে, ফেসবুক থেকে ইনকাম করতে হলে, বেশি দিন যদি ফেসবুকে আপনি টিকে থাকতে চান, সেই ক্ষেত্রে এই সকলগুলোর একটি মূল মন্ত্র হলো আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, তত দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, তত বেশি ইনকাম করতে পারবেন, তত বেশি ভিউজ আপনার ফেসবুকের মধ্যে আসবে। তাই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে, বেশি ফলোয়ার পেতে চাইলে, বেশি ইনকাম করতে চাইলে, বেশি দিন ফেসবুকে টিকে থাকতে চাইলে অবশ্যই আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ভালোভাবে সেগুলো এডিটিং করতে হবে, এগুলোর সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি মেনটেন করে কাজ করলেই তবেই মাত্র আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যান। আগে যেভাবে কাজ করতেন এখন রেগুলার সেভাবে কাজ করুন, অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে যারা আশায় আছে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা এখনও আশা নিয়ে বসে আছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে কেন দিচ্ছে না, কী করলে পাবেন, তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় অবশ্যই শেয়ার করে তাদের মাঝে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।